হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা দেখার জন্য সব মানুষেরই মন আকুল হয়ে থাকে। দূরে একটু পরেই আপনারা যে পাহাড়টা দেখবেন সেটা হচ্ছে জাবালে নূর পাহাড়। জাবালে নূর পাহাড়ের মধ্যেই কোরআন নাজিল হয়েছিল আমাদের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওই যে সামনে যে দুইটা পাহাড় দেখতেছেন, তার মধ্যে বড় যে পাহাড়টা, সেই পাহাড়টাই জাবালে নূর। জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড় এবং নূর শব্দের অর্থ হচ্ছে আলো। তার মানে যে পাহাড়ের উপরে এই কোরআন নাজিল হয়েছিল আমাদের রাসূলের উপর, সেই পাহাড়কেই জাবালে নূর বলা হয়। আপনারা যে পাহাড়টা দেখতেছেন, সেই পাহাড়টা যারা স্বচক্ষে দেখেছেন এবং এর উপরে উঠেছেন তারা অনেক বেশি সৌভাগ্যবান। এই যে এখন আপনারা ক্লিয়ার পাহাড়টা দেখতে পারতেছেন। এই পাহাড়ের উপরে আপনারা ছোট ছোট সাদা সাদা বিন্দু দেখতেছেন। এগুলো আসলে বিন্দু নয়। এখানে অনেক হাজিগণ এই পাহাড়ের উপরে উঠে, যে পাহাড়ের উপরে ওঠা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। আর এই পাহাড়ের উপরেই আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রত্যেক দিন খাবার এবং পানীয় জল নিয়ে যেতেন। আর সেই কারণেই আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আমাদের আল্লাহ সালাম পেশ করেছিলেন। ওই যে দূরে যে সাদা বিন্দুগুলো দেখতেছেন, এগুলাই হাজিগণ নিচ থেকে উপর দিকে উঠে সেই জায়গাটা দর্শন করেন যেখানে আমাদের পেয়ারে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল। এই জায়গাটায় ওঠার জন্য সবচেয়ে সুন্দর সময় হচ্ছে সকালবেলা, কারণ পাথরের পাহাড় যে কোনো সময় প্রচণ্ড গরম হয়ে যায় এই রোদের তাপে, হাজিদের কষ্ট হয়। সেই কারণে সকালে এই পাহাড়ে ওঠাটা সুন্দর সময় হিসেবে বিবেচনা করা হয়। এই পাহাড়ে যারা উঠেছেন তারা সকলেই ওই নির্দিষ্ট জায়গার উপরে 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। এই পাহাড়টা আমার চোখে দেখা অনেক সৌন্দর্যমণ্ডিত এবং অনেক আবেগের একটা পাহাড় এবং জায়গা ছিল এই সৌদি আরব উমরা ভ্রমণের সময়, যেটা আমি আমার নিজের চোখে দেখে এসেছি। আপনারাও যখন সৌদি আরব যাবেন উমরা করার জন্য অবশ্যই